পরিবারের সবাইকে নিয়ে এইভাবে একদিন গুরু মহারাজ শ্রী পঞ্চতত্ত্বর তরফ থেকে তুলসী নিয়ে আমাকে দিলেন, দিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি যে তোমার ভাই ঋষিঙ্গ বলে, হ্যাঁ তোমার ভাই ঋষিঙ্গ বলেছে। আমি তখন অবাক হলাম। আমার সৌভাগ্য হয়েছিল ওনার আবির্ভাব স্থল বা আবির্ভাব স্থান সেই পুণ্যভূমি বাংলাদেশের সেই কুটিধাম ব্রাহ্মণবাড়িয়া, সেই কুটিধামে ওনার বাবার মানে ওনার পূর্বাশ্রমের ওনার পিতৃদেবের যে সেই পুরোনো আমলের যে জমিদার বাড়ি, আপনারা তো সবাই জানেন ওনার পিতৃদেব জমিদার ছিলেন। তো এহেন এত বড় এত স্বনামধন্য পরিবারে উনি আবির্ভূত হয়েছেন। ওনার বাবার জমিদারি ছিল, সেই বাড়ি এখনো আছে। বাংলাদেশের এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় কুটিধামে সেই জমিদার বাড়িটা এখনো আছে। আপনারা যারা গিয়েছেন হয়তো দর্শন করেছেন। এইরকম সম্ভ্রান্ত পরিবারে, এরকম জমিদার পরিবারে উনি আবির্ভূত হয়েছেন। তো কৃষ্ণ ভগবানকে প্রচারের জন্য উনি যে বিশাল ভূমিকা রেখে গেছেন, অবদান রেখে গেছেন জগৎবাসীর কল্যাণের জন্য, তো সেটা অতুলনীয়। আমি ছোট্ট একটা বাস্তব ঘটনা বলবো, বলে শেষ করবো, যেহেতু সময় মাত্র 5 মিনিট। আমি একটা জেলায় একদম প্রত্যন্ত একটা গ্রামে গিয়েছিলাম, একদম প্রত্যন্ত একটা অজপাড়া গায়ে আমি প্রচারে গিয়েছিলাম। তো একটা বাড়িতে ঢুকলাম। ওরা ইসকনের কোনো ভক্ত না, ইসকনের কোনো অনুসারীও না, বা ইসকনের কোনো নিয়ম কানুন কিছু জানেও না, পালন করে না। কিন্তু ওনাদের ঘরে এই গুরু মহারাজের একটা ছবি ওনারা রেখেছে। আমি বললাম, ওনাকে চিনেন আপনারা? এই ছবিটা যে রেখেছেন। তো বলার সঙ্গে সঙ্গে ওনারা কান্না করে দিল। ভক্তরা কিন্তু ইসকনের কোন অনুগামীও না বা অনুসারীও না, বা ইসকন সম্পর্কে অতটা জানেও না, কিন্তু ওনাকে ভালো করে জানে, ওনাকে ভালো করে চেনে। তো ওনারা মানে প্রায় প্রতিদিনই ওনার প্রবচনগুলো শুনতেন, ওনার ভজনগুলো শুনতেন। এই শুনতে শুনতে ওনার প্রতি যে একটা তাদের প্রেম বা ওনার প্রতি একটা ভালোবাসা, ওনার প্রতি একটা মানে হৃদয়ের একটা যে টান, এটা আমি লক্ষ্য করলাম। ওনার কথা বলতে বলতে ওনারা স্বামী স্ত্রী দুজনে কান্না করে দিল যে উনি এত অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি যে উনি অপ্রকট হয়ে যাবেন, এই জগৎ থেকে যে বিদায় নেবেন বা স্বধর্মে প্রত্যাবর্তন করবেন, এটা আমরা মেনে নিতে পারছি না, আমরা কখনো আশা করিনি। মানে আমরা ওনার যারা শিষ্য প্রশিষ্য বা ওনার যারা আমরা ফলোয়ার, আমরা কি দুঃখিত বা আমরা কতটুকু ভারাক্রান্ত হয়েছি। কিন্তু একটা জাগতিক লোক যে ভক্তি জীবনের কিছুই বোঝে না, তার ভিতরে যে ওনার প্রতি যে একটা হৃদয়ের যে একটা টান বা ভালোবাসা বা একটা শ্রদ্ধা ভক্তি আমি লক্ষ্য করলাম, তাতে আমার মনে হলো যে উনি একদম প্রত্যন্ত অঞ্চলে একটা অজপাড়া গায়ে সেই ব্যক্তিগুলোর হৃদয়ে উনি স্থান করে নিয়েছেন। এই হচ্ছে আমাদের গুরু মহারাজ। জয় শ্রী গুরু মহারাজ কি, জয় শ্রী প্রভুপাদ কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ মহারাজ।
একটা জীবন নিজে তার মায়ের মনে হচ্ছে তুমি সম্পূর্ণ কৃষ্ণ ধারণা নাও এবং আমাদের যে যমুনা বাসা যমুনা বাসা থেকে তুমি মুক্ত থাকার চেষ্টা করো। আমি দেখে চেষ্টা করছি। তো গুরু মহারাজ বলছিলেন আচ্ছা দুধের টিকাগুলো দিয়ে কোনটা কোনটা দেখা করো দুধের টিকাগুলো দিয়ে গুরুদেব কৃপা বিন্দু দিয়া বজয়ে দাসে বিনাপেক্ষা প্রতিদিন
হেন কৃপা লোভিয়াই গেল কৃতার্থ হইবে না কবে
Hare Krishna,